আমাদেরকে যদি এখন আপনি বিএনপি বা আওয়ামী লীগের মতো দলের সাথে তো একই ইয়েতে তুলনা করেন, তাহলে একটা দিক থেকে এটা ভালো যে আমরা যে আমলে নেওয়ার মতো একটা শক্তি হয়ে উঠছি, এটা প্রকাশ পায় এটা থেকে। আমরা তো এখনো আতুর ঘরে, জি সুতরাং আতুর ঘরে এত অভিযোগ না, অভিযোগ ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা অভিযোগকে ধরে যদি কোনো একটা দলের শীর্ষস্থানীয় নেতা তিনি যখন এটা নিয়ে মানে কোনো বক্তৃতা করেন, তখন তো সেটা মানে রাজনৈতিক হয় না, আচরণটা রাজনৈতিক হয় না। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিনই তো অনেক ধরনের তথ্য অপতথ্য এগুলো আসছে এবং কোনোটারই কোনো কংক্রিট প্রমাণ নাই। অভিযোগ তো মানে আমরা তো পরিষ্কার বলেছি যে আমাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটা আমরা সেখান থেকে যদি এমন থাকে যে সমালোচনা, এটা আমরা শিখবো, আর যদি অভিযোগ থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে, এটা খুব পরিষ্কার। কিন্তু মানে আমাদেরকে যদি এখন আপনি বিএনপি বা আওয়ামী লীগের মতো দলের সাথে তো একই ইয়েতে তুলনা করেন, তাহলে একটা দিক থেকে এটা ভালো যে আমরা যে আমলে নেওয়ার মতো একটা শক্তি হয়ে উঠছি, এটা প্রকাশ পায় এটা থেকে। কিন্তু আমরা তো এখনও অনেক মানে টাইম টু গো, যে মানে একটা ভালো কিছু আমাদের সম্পর্কে বা সমালোচনা করার জন্য আরেকটু সময় দিতে হবে। কারণ আমরা যেদিন আত্মপ্রকাশ করলাম তার পরের দিন থেকে রমজান শুরু হলো এবং এখনও পর্যন্ত আমরা সেই অর্থে সাংগঠনিক কোনো কার্যক্রম সারা দেশে শুরু করতে পারিনি, যদিও আমাদের কিছু কিছু স্বাভাবিক রুটিন কাজ চলছে, এটা আরেকটু সময় দিতে হবে। আমরা মনে করি যে যেগুলো, তবে মাসুদ কামাল ভাই যেগুলো প্রায়ই বলেন, এগুলো কিন্তু আমাদের খুব কাজে লাগবে আর কি। কারণ হচ্ছে যে এইগুলো থেকে আমরা শিখবো যে কোথায় কোথায় আমাদের ভুল হচ্ছে, বা কেউ কেউ ব্যক্তি হিসেবে যদি কোনো অন্যায় কাজ বা একটু ভুল কাজ করে ফেলে, তাহলে এটা সমাধান এই ধরনের সমালোচনার মধ্য দিয়ে হবে। এবং আগে তো সমালোচনা করার পরিবেশটা ছিল না, এখন সমালোচনাটা করা যাচ্ছে এবং আশা করি যে আমরা সমালোচনা করার জন্য মাসুদ কামাল ভাইয়ের উপর কেউ কখনো চড়াও হবে না, এরকম আমরা এখানে আলোচনা করবো। সেই সুযোগ পাবেন কিনা চড়াও হওয়ার? না, মানে আমি বলছি যে ধরেন আমরা সেই ধরনের রাজনৈতিক দল হতে চাই না যে ছাত্রলীগ বা আওয়ামী লীগ যেটা করতো, যে অমুকে আমার সমালোচনাই করতে দিত না, মানে আপনি এখান থেকে কথা বলে যাবেন, নিচের থেকে আপনাকে তুলে নিয়ে চলে যাবে। তো আমরা বলছি যে ওই রকম বাংলাদেশ আমরা চাই না, আমরা হই আর যেই হোক, মানে অন্য কোনো দলও যেন এটা না করে। সমালোচনা করাটার মানে একটা ইয়ে থাকতে হবে, আগামী নির্বাচনের পরে যে দল ক্ষমতায় আসবে আমরা কি সেই দলের সমালোচনা করব না? আমরা যদি ক্ষমতায় আসতে পারি কিংবা যদি কোনো কোয়ালিশন ক্ষমতায় আসে, তাদের কি সমালোচনা হবে না? এখন সেই সরকার যদি ওটার ব্যাপারে অসহিষ্ণু হয়, তাহলে তো এই আগের বাংলাদেশে আমরা ফেরত গেলাম। আমি বলছি যে ওইটা হওয়াটা উচিত হবে না, কথা বলতে দিতে হবে এবং সমালোচনাটা হোক, তাতে করে আমাদের সংশোধনের জায়গা থাকবে। আমরা এটা ঠিক যে রাজনৈতিক দলগুলো পুরোপুরি যে তৃণমূল পর্যন্ত আগের মতো আচরণ করতে পারছে বা নতুন করে আচরণ করতে পারছে সেটা না, কিন্তু আকাঙ্ক্ষা আছে, শীর্ষ পর্যায় থেকে কিন্তু শান্তির অনেক বাণী শোনানো হচ্ছে। তো সেটা আশা করি যে কাজ করবে, সেই ধরনের যদি কোনো পদক্ষেপ দলগুলো নেয়। আপনাদের বিরুদ্ধে সাধারণ মানুষের অনেক আকাঙ্ক্ষা, তো এত আকাঙ্ক্ষার পরে আপনাদের দলের শীর্ষ নেতা যখন বরিশালে যায়, সেখানে গিয়ে কেন মানে এরকম ইয়ের মধ্যে পড়ে? সেখানে কি হয়েছে ওখানে তো যেমন জানতে যাচ্ছি কি হয়েছে। না আমি বলছি কি হয়েছে, যে ওখানে তো এমন না যেভাবে বলা হচ্ছে যে এনসিপির 2 গ্রুপ, আমাদের তো এখনো বরিশালে কোনো কমিটি নাই, তো এনসিপির 2 গ্রুপ হবে কিভাবে? ছাত্ররা মানে নানা কারণে ইমোশনাল এবং নানা কারণে হচ্ছে অনেক ক্ষোভ তাদের আছে, তারা মনে করছে তাদের কথাটা কেউ ঠিকমতো শুনছে না। তো যখন তাদেরই প্রিয় নেতা ওখানে গেছেন, নাহিদ ইসলামকে তো সবাই খুব ভালোবাসে, তারা তাকে যে আমাদের কথা শুনে তারপর আপনাকে যেতে হবে। নাহিদ কিন্তু এখানে গেছেন একটা, আপনারা জানেন কি ঘটনার কারণে উনি গেছেন, তারপরে যেখানে যেখানে সম্ভব একটু দেখা করে আসতে বা কিছু কথাবার্তা বলার জন্য তিনি কোথাও কোথাও থেমেছেন। সেখানে হয়তো ছাত্রদের, যেহেতু তারা মনে করেছেন যে আমাদের কথা এতদিন কেউ শোনে নাই, বরিশাল কেউ আসে নাই, আমরা এখন নাহিদ ইসলামকে আরও কিছু সময় রাখবো এবং কথা বলবো, সেখানে একটু হট্টগোল ছাত্রদের যেটা হয়, একটা ইমোশনাল ব্যাপার থাকে, এর বেশি কিছু এখানে হয় না। তাদের মুদ্রা কথাটা কেমন কিনা যে কিছু লোক লাভবান হয়ে যাচ্ছে, আমরা এরকম কোনো কথা আমি শুনিনি। আমি দেখছিলাম যে তারা কি বলছে, তারা একটা বলছে যে নেতারা বরিশাল আসে না কেন, আমাদের কথা শুনে না কেন, এই জন্য হট্টগোল হচ্ছে, এটুকুই।